আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে এমন কিছুগুলি বিষয় উপস্থাপন করব যা জানা আপনার জন্য খুবই প্রয়োজন। কারণ অনেক সময় দেখা যায় অনেক মানুষই এরকম ধরনের কথা বলে যে আমাদের বাড়িতে জাদু টোনা করা হয়েছে, আমাদের বাড়িতে জিন ভূতের আসর রয়েছে, যার জন্য আমাদের বাড়িতে নানান রকমের ঝামেলা, আমাদের বাড়িতে নানান রকমের পেরেশানি, বিভিন্ন ধরনের মুসিবতের সম্মুখীন হয়ে যাচ্ছি, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কথাবার্তা অনেক সময় শোনা যায়। শুধু এইটুকুই না, অনেক মানুষ এই ব্যাপারে নানান রকমের দোয়া তাবিজের কি করে আশ্রয় নিয়ে থাকে, ঝাড়ফুঁকের সহায় নিয়ে থাকে, বিভিন্ন ধরনের কবিরাজদের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলতে আপনার বাড়িতে জাদু টোনা হচ্ছে কিনা, আপনার বাড়িতে জিন ভূত নাইবা কোনো প্রকারের উপরান্ত আছে কিনা, সেই বস্তুটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, না কোনো হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, না কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আপনি বাড়িতে বসে নিজেই জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন, নিজেই নিশ্চিত হতে পারবেন যে আপনার বাড়িতে আসলতে হচ্ছেটা কি, এত সমস্যা কেন। অর্থাৎ আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি এমন কিছুগুলি বিষয়বস্তু উপস্থাপন করব, অর্থাৎ যখন নাকি কোনো বাড়িতে, কোনো ঘরে, কোনো ফ্যামিলিতে জিন ভূতের বা উপরান্তর আসর হয়, এই আসর হওয়ার কারণে যে সমস্ত লক্ষণগুলি পাওয়া যায়, যে সমস্ত আলামত, যে সমস্ত নিশানিগুলি সেই বাড়িতে, সেই ফ্যামিলিতে পাওয়া যায়, সেই সমস্ত নিশানি এবং সেই সমস্ত আলামত ও লক্ষণের ব্যাপারে আলোচনা করব, যেগুলি আপনি দেখলে জানলে নিশ্চিত হয়ে যাবে যে আপনার বাড়িতে জিন ভূতের আসর রয়েছে। আর যদি এই লক্ষণগুলি পাওয়া না যায়, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার বাড়িতে কোনো ঝামেলা নেই। শুধু এইটুকুই না, ভিডিওর শেষ অংশে আমি আপনাদের জন্য এমন চমৎকার একটি ওয়াজিফা এবং আমল দিয়ে দিব, যদি আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলিতে বা কারো কোনো ব্যক্তির উপরে জিন ভূতের আসর রয়েছে, সেই আসরকে দূর করার জন্য খুবই চমৎকার একটি ওয়াজিফা দিয়ে দিব, আমল দিয়ে দিব, যে আমলটি করার সাথে সাথে জিন ভূতের আসর তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে। আর আপনার বাড়িতে যদি জিন ভূত থাকে, তাৎক্ষণিকভাবে সে চলে যাবে দ্বিতীয়বার, আর আপনার বাড়িতে কোনো ঝামেলা করবে না। আসুন সেই লক্ষণ এবং নমুনাগুলি আমরা সবাই জেনে নেই। একটি বাড়িতে যখন জিন ভূতের আসর হয়, তখন কি কি লক্ষণ পাওয়া যাবে। এই লক্ষণগুলি যে পাওয়া যাবে, তিনটি পর্যায়ে পাওয়া যাবে। তিনটি পর্যায়ে নানান রকমের লক্ষণ পাওয়া যাবে। সর্বপ্রথম লক্ষণ হলো বাড়ির পরিবেশগত লক্ষণ, দ্বিতীয়তে পশু পাখির আচরণ, আর তৃতীয়তে পরিবার ও মানুষের উপর প্রভাব। প্রিয় দর্শক মণ্ডলী, যখন কোনো বাড়িতে জিন ভূত বা উপরান্তর আসর হয়, তখন দেখবেন ঘরে ঢুকলেই চাপা অন্ধকার ও ভয় ভয় লাগা। অর্থাৎ আপনি যখন বাহিরের থেকে বাড়িতে আসবেন বা ঘরে ঢুকবেন, তখন আপনার ঘরটা যেন কিবা একটা অন্ধকার অন্ধকার অনুভব হবে। অথচ আপনার ঘরে আলো রয়েছে। আর আপনার ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনার মনের ভিতরে একটা আতঙ্কময় বিরাজ করবে, মনটার ভিতরে ভয় ভয় লাগবে, মনটার ভিতরে চুরাম চুরাম লাগবে। ঘরের ভিতরে বারবার কড় 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 শব্দ হওয়া। অথচ এই শব্দটা কোথায় থেকে হচ্ছে, কেন হচ্ছে, তার কারণ কিন্তু আপনি জানতে পারতেছেন না। আপনার ঘরের দরজা জানলা নিজে থেকে লড়াচড়া করা, নাইবা রাত্রের বেলায় হঠাৎ করে দরজাতে বা খিড়কিতে শব্দ করা, বা রাত্রের সময় আপনি যখন শুয়ে যান ওই অবস্থায়
ঘরের চারপাশে কেউ যেন ঘোরাফেরা করছে তার পায়ের শব্দ পাওয়া, অথচ আপনার বাড়ির আশেপাশে ওই সময় কেউ ঘোরাফেরা করছে না, কিন্তু আপনার অনুভব হচ্ছে আপনি এমন কিছু শব্দ পাচ্ছেন যে আপনার ঘরের চারপাশে কেউ ঘোরাফেরা করছে, তার শব্দগুলি আপনি শুনতেছেন। হঠাৎ করে কোনো জিনিসপত্র পড়ে যাওয়া আর ভেঙে যাওয়া, ঘরে কোনো সময় ঘরের ভিতরে পচা মাংসর গন্ধ পাওয়া, বা হঠাৎ করে আতরের মতো সুগন্ধি পাওয়া, নাইবা হঠাৎ করে ঘরের ভিতরে নানান রকমের দুর্গন্ধ পাওয়া, এইগুলি হলো পরিবেশগত লক্ষণ। যখন এই পরিবেশগত লক্ষণের ভিতরে কোনো দু একটি লক্ষণ আপনি দেখবেন বারবার, আর এই লক্ষণগুলির কারণ আপনি যখন খুঁজবেন, যে দেখবেন আসলতে কারণ কিচ্ছু না, তারপরেও কিন্তু লক্ষণগুলি আপনি দেখতেছেন, আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার বাড়িতে জিনভূতের আসর রয়েছে। পশু পাখির আচরণের ভিতরে কিছু লক্ষণ রয়েছে, আসুন সেইগুলি আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করছি। বাড়ির ভিতরে যখন জিনভূতের আসর হয়ে যায়, তখন বিড়াল, কুকুর, মুরগি, গরু, ছাগল হঠাৎ আতঙ্কিত হওয়া বা আকারণ ডাকাডাকি করা, কুকুর একটানায় অদ্ভুত দিকে চেয়ে ঘেউ ঘেউ করা। অনেক সময় এটা কিন্তু দেখা যায় যে রাত্রির বেলায় বাড়ির আশেপাশে কুকুর আকাশের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে কান্দা আরম্ভ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা মনে রাখবেন, আমরা চোখ দিয়ে কিন্তু জিন ভূতকে কখনো দেখতে পারি না, আর কুকুর কিন্তু জিন, শয়তান, ভূতদেরকে দেখতে পারে, আর দেখে তখন তারা এই অবস্থায় ঘেউ ঘেউ করতে থাকে। 3 নম্বরে পরিবার ও মানুষের উপর প্রভাব কী ধরনের পড়বে, এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের এটা জানা খুবই প্রয়োজন। যখন বাড়ির ভিতরে জিন ভূতের আসর হয়ে যায়, আপনি হঠাৎ করে দেখবেন ঘরে সবাই অসুস্থ, নাইবা বাড়ির ভিতরে ঝগড়া লেগেই থাকে, একে আরেকজনের সঙ্গে ঝগড়া, একজন আরেকজনের সাথে কথা বলছে না, একজন আরেকজনকে দেখতে পারছে না, রাগ বেশি হয়ে যাওয়া মানুষের ভিতরে, কোনো সময় ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, ঘুমের মধ্যে চিৎকার করা, একই ভয়ঙ্কর স্বপ্ন বারবার দেখা, বা স্বপ্নে সাপ, আগুন, কালো ছায়া, জঙ্গল ইত্যাদি দেখা, অলসতা, দুশ্চিন্তা, রাগ, কান্না, মানসিক অস্থিরতা বেড়ে যাওয়া, কোরআন বা নামাজ পড়তে গেলেই মাথা ভার হয়ে যাওয়া। এই 3টি পর্যায়ের যে লক্ষণগুলি আপনাদেরকে বললাম, এই 3টি পর্যায়ের লক্ষণগুলি আপনার বাড়িতে পাওয়ার পর আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার বাড়িতে জিন ভূতের আসর হয়েছে। এই অবস্থায় আপনি এখন কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার থেকে আপনি দোয়া তাবিজ নেবেন? প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কোথাও যেতে হবে না। আসুন আপনাদেরকে আমি সেই আমল বলে দিচ্ছি, যে আমলের কথা আমি বলেছিলাম, সে আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এই আমলটি গুরুত্ব সহকারে আপনারা শুনুন, ভালো করে মুখস্থ করে নেন, আপনারা পারলে লিখে রাখুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছে কারো কাছে যাওয়া লাগবে না। এমতো অবস্থা দেখা দিলে, বা আপনার বাড়িতে জিন ভূতের আসর হয়ে গেলে, বা বাড়িতে কোনো ব্যক্তির প্রতি জিন ভূতের আসর হয়ে গেলে, এমতো অবস্থায় আপনি সর্বপ্রথম কি করবেন, রাত্রের বেলায় আপনি কোনো একটা রুমে বসে এই আমলটি করবেন। এমন একটা রুমে বসে আমল করবেন যে রুমের ভিতরে যাতে কেউ না যায়, আপনাকে যাতে কোনো ডিস্টার্ব না করে, আপনাকে যাতে কোনো অসুবিধা না করে, যাকে বলা হয় নিরঞ্জন কামরা। নিরঞ্জন কামরায় আপনি বসে এই আমলটি করবেন। আমলটি করার সঠিক সময় হচ্ছে ঈশার নামাজের পর, আর সবথেকে ভালো হয় আপনি সর্বপ্রথম ওযু করে ঈশার নামাজ আদায় করবেন। আদায় করার পর আপনি কি করবেন, ওই মুসল্লাতে বসে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি কি করবেন, গ্লাস নাইবা কোনো একটা বাসন বা বোতলে পানি নেবেন। পানি নেওয়ার পর দুরুদে ইব্রাহিম
দুরুদে ইব্রাহিমী যেটা নামাজের ভিতরে পড়া হয় সেটাকে আপনি কি করবেন 11 বার পাঠ করবেন। 11 বার দুরুদে ইব্রাহিমী পাঠ করার পর আপনি কি করবেন, আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। মনে রাখবেন আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি 3 বার পাঠ করার পর আপনি আবার সূরায়ে ইখলাস 3 বার পাঠ করবেন। সূরায়ে ইখলাস 3 বার পাঠ করার পর সূরায়ে ফালাক 3 বার, তারপর সূরায়ে নাস 3 বার। এইটুকু পাঠ করার পরে আপনি আবারও দুরুদে ইব্রাহিমীকে রিপিট করবেন, আবারও পড়বেন। কয়বার? 11 বার। পাঠ করে আপনি সেই পানিতে একটি বার দম করবেন, একটি ফু দিবেন। ফু দেওয়ার পর সেই পানি আপনি কি করবেন, বাড়িতে যে সমস্ত মানুষগুলি অসুস্থ রয়েছে অসুস্থ ব্যক্তিদেরকে কিছু কিছু পানি আপনি পান করিয়ে দিবেন। পান করে দেওয়ার পর আপনি আরও একটি কাজ করবেন, বালতিতে পানি নেবেন। বালতিতে পানি নেওয়ার পর যে পানিতে আপনি দম করলেন, যে পানিতে আপনি ফু দিলেন, সেই পানিটুকু অসুস্থ ব্যক্তিদেরকে পান করানোর পরে যেটুকু পানি বোতলে বা বাসনে রয়েছে সেই পানিটুকু আপনি কি করবেন, ওই বালতির ভিতরে মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পরে সেই পানিগুলো আপনার বাড়িতে চারোদিকে আপনি ছিটকায় দিবেন। এইটুকু কাম করার কারণে, এইটুকু আমল করার বিনিময়ে যে সমস্ত রোগীগণ রয়েছে এই পানিটি পান করার কারণে তার ভিতর থেকে জিন ভূতের আসর ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর বাড়ির ভিতরে যদি জিন ভূত থাকে চলে যাবে, আর বাড়ির ভিতরে যদি জিন ভূতের আসর থাকে সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমলটি 1-2 দিনের নয়, আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি 21 দিন পর্যন্ত যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আপনার বাড়ি থেকে সমস্ত ঝামেলাগুলি শেষ হয়ে যাবে। আমলটি ছোট্ট হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল। আর এই আমলটি দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, বর্তমান সময়ের মানুষ পেরেশান। নানান রকমের মানুষ নানান জনের কাছে গিয়ে ঘোরাফেরা করে সময় নষ্ট করছে, টাকা নষ্ট করছে। তাই আমি ভাবলাম যে আমলটা মানুষদেরকে শিখায় দেই যাতে সবাই এই আমলটা করতে পারে, আপনারাও যাতে করতে পারেন, আপনাদের যাতে কারো কাছে যাওয়া না লাগে, সেই আশা নিয়ে সেই নিয়ত নিয়ে আপনাদের কাছে এই আমলটা আগ বাড়াইলাম। আশা করি আমলটা আপনাদের কাছে খুবই পছন্দ হয়েছে। এই আমল থেকে আপনি নিশ্চয় উপকার হাসিল করতে পারবেন, ফায়দা হাসিল করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এতটুকুই। আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। যেনারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন আমাকে এখনই ফলো করুন, আর যেনারা ইউটিউবে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।